হ্যালো ফ্রেন্ডস, সরি, আজ আমি এসে গেছি আবার তোমাদের কাছে। আমি আজকে কি লাঞ্চ করছি সেটা তোমাদেরকে দেখাবো বলে। ঠিক আছে, দেখি আজকে কি রান্না করেছি দেখো তোমরা। আজকে আমি রান্না করেছি, প্রথমে রান্না করেছি মোচার তরকারি আছে, আর আলু দিয়ে এই যে এটা কী বলে, বড়ার তরকারি, আলু বড়ার তরকারি আর আলু ডিমের তরকারি। ঠিক আছে, এই তিনটেই আজকে আমি রান্না করেছি, আর আমার রুটি তো আছে। এটাই আজকে আমার লাঞ্চ, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর বলো তোমরা কেমন আছো? পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, কিন্তু আর কতদিন বাকি আছে। আজকে হলো কী বার, আজকে আজকে হলো মঙ্গলবার, সামনের মঙ্গলবার, পরের মঙ্গলবারই পুরো পুজো পুজো এসে যাবে। আর খুব বেশি আর 15 দিনের মতন বাকি আছে, তাই না বলো? তা আমার তো খুব আনন্দ হচ্ছে, ছোট বাচ্চাদেরও তো খুব আনন্দ, আমাদের বড়োদেরই আনন্দ, আর ছোট বাচ্চাদের তো আরোই আনন্দ হবে। যাই হোক, এখন আমি খাওয়া শুরু করছি আর তোমাদের সাথে গল্প করি। ঠিক আছে, আগে আমি মোচার তরকারিটা দিয়ে খাচ্ছি। মোচার তরকারিটা পুরো নিরামিষ কিন্তু। ঠিক আছে, এতে আমি নারকেল দিয়েছি, বাদাম দিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন দিয়ে, অবশ্য পেঁয়াজ রসুন দিয়ে হয় না, অনেকেই করে, তবু আমি বললাম। এর মধ্যে বাদাম আর নারকেল দিয়ে আমি করেছি মোচার তরকারিটা। আর আমার জল রাখলাম এখানটা। আর রুটি দুটো নিয়েছি আজকে। অনেকেই বলেছে যে একটা কেন রুটি নিচ্ছ, নানান রকম। আমি দুটো রুটি আজকে নিয়েছি, একটু খিদেও পাচ্ছে। একটু বড়ার তরকারিটা খেয়ে দেখি। এই দেখো বড়া, ভালো লাগে না বলো? বড়ার তরকারিটাতে নিমাই পেঁয়াজ রসুন না, খালি ডিমটাই যা পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে। ওই ধোকার ডাল বেটে ধোকার মতন যেটা বানিয়ে সেটা না করে বড়া মতন করে বানিয়েছি। তাড়াতাড়িতে তো সুবিধা হয়, স্কুল যাওয়ার আগে এগুলো বানিয়ে রেখে তারপরে যেতে হয়। কারণ কেনা বলেছে তো আগেই, আমার হাজবেন্ড মানে দাদা টিফিন নিয়ে যায়, এগুলো সব নিয়ে যায়। দাদাও রুটি, দাদা 3টে নেয়, আমি 2টো করি। ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। এত গরম ঠান্ডা হচ্ছে না। এতদিন বৃষ্টি ছিল একরকম, আর এখন যে বৃষ্টিটা কমে গেছে, এখন এত গরম পড়েছে যে থাকা যাচ্ছে না। চুলের ভেতর টেতর সব ভিজে ভিজে ঘাম হয়ে যাচ্ছে। মোচাটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে তো ভালো লাগছে। এটা খুব ঝাল হয়ে যাচ্ছে আজকে বড়ার তরকারিটা।
বড় তরকারিটাকে শেষ করি, তারপরে ডিমটা খাবো। বড় তরকারিটা সত্যি সুন্দর হয়েছে। এটা ভালো করে তোমরাও নিশ্চয়ই করো, ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে একটুখানি খাবার সোডা দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। তাহলে দেখো বড়াগুলো কেমন একদম ফুলা ফুলা ফোলা মতন হয়েছে। তারপর তো ঝোলে দিলে তো আরোই ফুলে যায়। আর বলো তোমরা সবাই কেমন আছো, কে কী রান্না করলে আমাকে জানিও, আমার কমেন্ট বক্সে জানিও তোমরা কে কী করলে। আমি তো রোজ দিন খাই, আমি কি খাই, আমি কি রান্না করছি সেগুলো হচ্ছে, তোমরাও মাঝে মাঝে শেয়ার করো। তোমরা তো আমার পরিবারের লোক, বলো। এবার ডিমের তরকারিটা দেখি কিরম হয়েছে। রাত্রে ভাবছি একটুখানি মাছ করে নেবো, বেলা ডিম খেয়ে নিলাম তো। পেট পুরো ভরে গেছে, ঠান্ডা লেগেছে গো খুব। রোজই তোমাদের সাথে খাবি যখন, তোমাদের সাথে কথা বলে এ করি, কিন্তু তোমাদের পাশে বসে গল্প করে আর খাওয়া হয় না। একটা দিন আবারও বলেছি, তোমরা একটা দিন প্ল্যান করো না, সবাই মিলে একটু কোথাও একটুখানি দেখা করবো। যারা পাশে পাশে আছে কলকাতার মধ্যে বা কলকাতা থেকে একটু দূর, কিন্তু আসবে, এসে থাকবে, আমাদের সব বন্ধুদের বাড়িতে থাকবে, সব রকম থেকে একটা রাত্রির আমার কাছেই থেকে যাবে। তোমরা বলো কার কার ডিমের তরকারি, ডিম খুব ভালো লাগে। নিশ্চয় অনেকের, বেশিরভাগ লোকেদেরই ডিম খুব ভালো লাগে। আর রুটি দিয়ে ডিম তো খেতে ভালোই লাগে, তাই না বলো। খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পুরো না কাঁচা জলের মতন পড়েই চলেছে। ডিম খেতে, ডিমের সাদাটার থেকে কুসুমটা খেতে বেশি ভালো লাগে, তাই না বলো। ছোটোবেলাতে আমরা কী করতাম, সাদাটাকে আগে এরকম খেয়ে নিতাম আর কুসুমটাকে এরকম করে আলাদা রেখে দিতাম, পরে কুসুমটা খেতাম, ওটাতে বেশি টেস্ট লাগতো। কিন্তু এখন আর করি না, এখন বড় হয়ে গেছি, এখন আর এগুলো করি না। ছোটরা যখন করে দেখি তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এদিকে কার কার বাড়িতে ডিম হয়েছে হাত তোলো সবাই।
সব ফিনিশ করে দিয়েছি। আজকে আর চাটনি করিনি, মিষ্টি কিচ্ছু নেই, অতটা মিষ্টি হয়ও না। পরপর কদিন অনেকদিন চাটনি খেয়ে নিচ্ছি তো, আর এখন চাটনি কেউ খাচ্ছে না, বারণ করেছে চাটনি এখন কটা দিন বন্ধ থাক। একটু জল খাই, তারা গলা আটকে যাচ্ছে। ফিনিশ। এবার বলো আমার এই রান্না, আমার খাওয়া সব কিছু কেমন লাগলো, সেগুলো কিন্তু তোমরা জানিও, প্লিজ জানিও। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার এই ভিডিওটা খুব কষ্ট করে একটা দিন একটু দেখে নিও, স্কিপ করো না। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, আর একটু থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও এগোতে পারবো, আরও সামনে পা ফেলে আরও আরও অনেক অনেক এগিয়ে যেতে পারবো। আর নতুন বন্ধু, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থাকো আর আমার পরিবারকে একটু বড় করে দাও। আর একটু ধৈর্য নিয়ে, কষ্ট করে, ধৈর্য নিয়ে, আবারও বলছি ধৈর্য নিয়ে কষ্ট করে আমার এই ভিডিওটা একটু দেখো। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। কোথাও যদি ভুল হয় সেটাও তোমরা জানিও, যে এই জায়গাটা ভুল হয়েছে, এটা আগে খেও, এটা পরে খেও, বা এটা কেন বললে না, এটা কেন করলে না, যেটা যেখানে যেটা ভুল প্লিজ বলে দিও। আমার তাহলে ভালো লাগবে, আমি তাহলে শিখতে পারবো। আমি বারবারই বলছি, আমি তাহলে শিখতে পারবো, নিজেকে শুধরে নিতে পারবো। ঠিক আছে? তোমরা আমার আবারও বলছি, তোমরা আমার পাশে থেকো, নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে। আর ভিডিওটা একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? চলো, তোমরা ভালো থেকো। আর সামনে পুজো আসছে, সবাই শরীরের দিকে নজর দিও। এই গরমে বেশি বেরিও না, যখন তখন ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো কেউ খেও না, কোনো ঠান্ডা জিনিস কিচ্ছু খেও না এখন, তাহলে পুজোর সময় কিন্তু পুরো ম্যাচাকার হয়ে যাবে, আনন্দ করতেই পারবে না তোমরা। ঠিক আছে? তোমরা, আবারও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর স্কিপ করে ভিডিওটা দেখো না, কষ্ট করে ধৈর্য নিয়ে দেখো। আর আমার পরিবারকে প্লিজ একটু বড় করে দাও, আমার পরিবারটা বড্ড ছোট। ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।